দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে। আপনারা যেমনটি দেখছেন যে আনসার বিডিবির যে সদস্যরা তারা 1 বছরের বেতন বকেয়ার দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন তাদের আসলে যে 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে 2টি ঈদের বোনাস সহ তাদের যে পুরো বছরের যে বেতনটা রয়েছে সেগুলো কিন্তু আনসার বিডিবি কর্তৃক থেকে তাদেরকে দেওয়া হয়নি এবং এটি ছিল মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন। সদস্যরা তারা বলছেন যে তাদের একজন সদস্য এই বেতন না পাওয়ার ফলে তারা কিন্তু ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এনাদের সংখ্যা ছিল গোটা বাংলাদেশে 922 জন মাত্র, যারা আনসার সদস্যদের আওতায় ছিলেন এবং তারা বিভিন্ন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় তারা কিন্তু ডিউটি করেছেন, তারা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেছিলেন। তারাই মূলত এখানে স্লোগান দিচ্ছেন। তারা মূলত দাবিগুলো তারা বলছেন যে 1 বছরে প্রায় 2 লক্ষের অধিক টাকা কিন্তু তারা বাকি রয়েছে, যেই টাকাগুলো আসলে এখনো তারা পায়নি, সেজন্য তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন। আপনাদের কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন? আমাদের 1 বছরের বেতন পাই নাই, এই দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি, আর 2টা ঈদ বোনাস, এর জন্য আমরা দাঁড়িয়েছি। আপনাদেরকে নিয়োগ ছিল কবে? আমাদের নিয়োগ ছিল 25 সালে। 25 সালে? 24-25। আপনার কোথায় ডিউটি ছিল? ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর থানা। ডিউটি কোথায় করতেন আপনার? আনসার ক্যাম্পেই নাকি? না, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম একজন আনসার সদস্যের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে তাদের ডিউটি ছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন অফিসে। তারা কিন্তু সেই বেতন ডিউটি করার ফলে তারা কিন্তু এখন আপনাদের ডিউটিটা কোন এলাকায় ছিল? আমাদের অফিসটা কোন এলাকায় ছিল? শরীয়তপুর ডামুটা থানা, ডামুটা উপজেলাতে ছিল। আমাদের এই যে আমরা যেই অফিসে চাকরি করছি আমার অফিস ছিল শরীয়তপুর জেলা, ডামুটা থানা, এই যে উপজেলাতে ছিল আমাদের পরিবার পরিকল্পনার অফিস। জি, নিয়ন্ত্রণ কি করতো আনসাররা? জি, আমরা বিডিবি আনসার, আমরা ওই যে ঔষধপত্র থাকতো গুদামে, পরিবার পরিকল্পনার প্রত্যেকটা পরিবার পরিকল্পনার গুদামে ঔষধপত্র থাকতো, ওইগুলো আমরা পাহারা দিতাম রাত্রে। না, আমাদের হচ্ছে 2 জন করে সদস্য ছিল। আমাদের ডিউটি হচ্ছে 8 ঘন্টা করে আর কি। এখন যদি আপনাদের দাবি আসলে না মানা হয় বা বেতন না দেওয়া হয় তাহলে কি করবেন? আমরা এখানে থাকবো, অবস্থান করবো, হয়তো আমাদের কর্মসূচি চেঞ্জ হবে। আমরা হয়তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে যাব, সচিবালয়ের সামনে যাব। আমরা অলরেডি একবার গিয়েছি, আমাদের বলছে যে আপনারা প্রেস ক্লাবের সামনে যান, আমরা এটা একটা দেখবো আর কি, আপনাদের বিষয়টা বিবেচনা করবো, এরকম বলছেন। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যে সদস্যরা এবং তারা কিন্তু ওখানে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যা আছে সেখানে তার সামনেও কিন্তু তারা যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা বলছেন যে তাদের 2009-11-2025 হইতে তাদের আসলে এই কর্মসূচি ছিল, তাদের 1 বছর পার হয়ে গেছে, তার ফলে তারা কিন্তু বেতন পায়নি, যার ফলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন।